আপনি কি আরবিতে অনর্গল কথা বলতে চান? তাহলে আপনি এখন এমন একটি ভিডিওর সামনে দাঁড়িয়ে আছেন, যেটা আপনার জীবন বদলে দিতে পারে। এই ভিডিওতে আপনি শিখবেন এমন সব আরবি বাক্য যা প্রতিদিনের জীবনে কাজে লাগে, বিশেষ করে সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যে যারা কাজ করেন তাদের জন্য। তাই আপনাকে বিনীতভাবে অনুরোধ করছি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার জন্য, কারণ এই ভিডিওটি আপনার আরবি শেখার পথকে অনেক সহজ করে তুলবে ইনশাআল্লাহ। আর এখনও যদি আপনি আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকেন, তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সদস্য হয়ে যান। তাহলে চলুন শুরু করি আজকের ক্লাসটি। সে এখানে নতুন লোক, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর হ্যানা। এই বাক্যে হুয়া অর্থ হচ্ছে সে, জেদিদ অর্থ নতুন, নফর অর্থ লোক, হ্যানা অর্থ এখানে। সে এখানে নতুন লোক, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া জেদিদ নফর হ্যানা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে তুমি এখানে নতুন লোক, এইটার আরবি বাক্য হবে ইনতা জেদিদ নফর হ্যানা, ইনতা জেদিদ নফর হ্যানা। আবার যদি বলেন কারো নাম ধরে যে রাশেদ এখানে নতুন লোক, তো এইটার আরবি বাক্য হবে রাশেদ জেদিদ নফর হ্যানা। আবার যদি বলেন যে মোহাম্মদ এখানে নতুন লোক, তো এইটার আরবি বাক্য হবে মোহাম্মদ জেদিদ নফর হ্যানা। আমি এই কাজটি কিভাবে করব? এটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে আনা কেফ সৌই হাদা সগল। এখানে আনা অর্থ হচ্ছে আমি, কেফ অর্থ কিভাবে, সৌই অর্থ হচ্ছে করা বা করব, হাদা সগল অর্থ হচ্ছে কি এই কাজটি। আমি এই কাজটি কিভাবে করব? এইটার আরবি বাক্য হচ্ছে আনা কেফ সৌই হাদা সগল। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন যে সে এই কাজটি কিভাবে করবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া কেফ সৌই হাদা সগল। আরও পরিবর্তন করে যদি বলতে চান যে তুমি এই কাজটি কিভাবে করবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা কেফ সৌই হাদা সগল। এখন আমি তুমি সে তো বললাম, এখন আপনি যদি কারো নাম ধরে বলতে চান যে রাশেদ এই কাজটি কিভাবে করবে, এর আরবি বাক্য হবে রাশেদ কেফ সৌই হাদা সগল। আবার যদি বলেন মোহাম্মদ এই কাজটি কিভাবে করবে, তখন হবে মোহাম্মদ কেফ সৌই হাদা সগল। আমি একটু ঘুমাতে চাই, এইটার আরবি বাক্য হবে আনা এবি নুম সোয়া। এখানে আনা অর্থ হচ্ছে আমি, এবি অর্থ হচ্ছে চাওয়া বা চাই, নুম সোয়া অর্থ হচ্ছে একটু ঘুমাতে। আমি একটু ঘুমাতে চাই, এর আরবি বাক্য হচ্ছে আনা এবি নুম সোয়া। এখন আপনি যদি বলেন সে একটু ঘুমাতে চায়, এইটার আরবি বাক্য হবে হুয়া এবি নুম সোয়া। আরও পরিবর্তন করে যদি বলেন তুমি একটু ঘুমাতে চাও, এইটার আরবি বাক্য হবে ইনতা এবি নুম সোয়া, ইনতা এবি নুম সোয়া। বেশি দূরে যেও না, এইটার আরবি বাক্য হচ্ছে মাইরোহ জিয়াদা বাইদ। এখানে মাইরোহ অর্থ হচ্ছে যেও না, জিয়াদা অর্থ হচ্ছে বেশি, বাইদ অর্থ হচ্ছে কি দূরে। বেশি দূরে যেও না, এইটার আরবি বাক্য হচ্ছে মাইরোহ জিয়াদা বাইদ। একজন লোক আমার সাথে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা। এখানে ওয়াহেদ অর্থ হচ্ছে একজন, নফর অর্থ লোক, তাল অর্থ হচ্ছে আসা বা আসো, সাওয়া সাওয়া অর্থ সাথে, আনা অর্থ আমার। একজন লোক আমার সাথে আসো, এইটার আরবি বাক্য হচ্ছে ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া আনা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে একজন লোক তার সাথে আসো, এইটার আরবি বাক্য হবে ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া হুয়া, ওয়াহেদ নফর তাল সাওয়া সাওয়া হুয়া। কি বলেছে তুমি প্রথমে, এইটার আরবি বাক্য হবে এস কালাম ইনতা আওয়াল। এখানে এস অর্থ হচ্ছে কি, কালাম অর্থ হচ্ছে বলা বা বলেছ, ইনতা অর্থ তুমি, আওয়াল অর্থ হচ্ছে কি প্রথমে। কি বলেছ তুমি প্রথমে, এইটার আরবি বাক্য হচ্ছে এস কালাম ইনতা আওয়াল। এখন আপনি যদি বলেন যে কি বলেছে সে প্রথমে, এইটার আরবি বাক্য হবে এস কালাম হুয়া আওয়াল। আবার যদি নিজের সম্পর্কে বলতে চান যে কি বলেছে, হ্যাঁ কি বলেছি আমি প্রথমে, এইটার আরবি বাক্য হবে এস কালাম আনা আওয়াল, এস কালাম আনা আওয়াল। এবার যদি আপনি কারো নাম ধরে বলেন যে কি বলেছে রাশেদ প্রথমে, এইটার আরবি বাক্য হবে এস কালাম রাশেদ আওয়াল। আবার যদি নিজের বস সম্পর্কে বলেন যে কি বলেছে বস প্রথমে, এইটার আরবি বাক্য হবে এস কালাম মোদের আওয়াল, এস কালাম মোদের আওয়াল। তুমি কি দোকানে যাবে, এইটার আরবি বাক্য হবে ইনতা রোহ বা কালা। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, রুহ অর্থ হচ্ছে যাওয়া বা যাবে,
বা কালা অর্থ হচ্ছে কি দোকান। তুমি কি দোকানে যাবে, এইটার আরবি বাক্য হবে ইনতা রোহ বা কালা। এখন যদি বলেন সে কি দোকানে যাবে, এর আরবি বাক্য হবে হুয়া রোহ বা কালা। আরও পরিবর্তন করে যদি নাম ধরে বলেন যে রাশিদ কি দোকানে যাবে, এর আরবি বাক্য হবে রাশেদ রোহ বা কালা। রাশেদ রোহ বা কালা। এখন এতক্ষণ তো দোকানের কথা বলেছি, এখন আপনি যদি বাজারের কথা বলেন যে তুমি কি বাজারে যাবে, এর আরবি বাক্য হবে ইনতা রোহ সুক বা কালা জায়গা হবে কি সুক, সুক অর্থ বাজার। আবার যদি বলেন তুমি কি কাজে যাবে, এইটার আরবি বাক্য হবে ইনতা রোহ শগল। ইনতা রোহ শগল। আরও পরিবর্তন করে যদি বলেন সে কি কাজে যাবে, এর আরবি বাক্য হবে হুয়া রোহ শগল। প্রিয় তুমি কোথায়, এইটার আরবি বাক্য হবে হাবিবি ওয়াইন ইনতা। এখানে হাবিবি অর্থ হচ্ছে প্রিয়, ওয়াইন অর্থ কোথায়, ইনতা অর্থ তুমি। প্রিয় তুমি কোথায়, এইটার আরবি বাক্য হচ্ছে হাবিবি ওয়াইন ইনতা। আমার অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ফি শগল কাতির। এখানে আনা অর্থ হচ্ছে আমি বা আমার, ফি অর্থ আছে, সকল অর্থ কাজ, কাতের অর্থ অনেক। আমার অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হচ্ছে আনা ফি শগল কাতের। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন যে তার অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হবে হুয়া ফি শগল কাতের। আরও পরিবর্তন করে যদি বলেন তোমার অনেক কাজ আছে, এইটার আরবি বাক্য হবে ইনতা ফি শগল কাতের। ইনতা ফি শগল কাতের। বস সে লোক এখানেই আছে, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির হুয়া নফর মজুদ হ্যাঁ না। এখানে মুদির অর্থ হচ্ছে বস, হুয়া অর্থ সে, নফর অর্থ লোক, হ্যাঁ না অর্থ এখানেই। বস সে লোক এখানেই আছে, এইটার আরবি বাক্য হচ্ছে মুদির হুয়া নফর মজুদ হ্যাঁ না। তোমার টাকা আছে, সবাই তোমাকে ভালোবাসবে। এইটা যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে ইনতা ফি ফুলুস কুলু নফর হব্বন ইনতা। এখানে ইনতা অর্থ হচ্ছে তোমার, ফি ফুলুস অর্থ হচ্ছে টাকা আছে, কুল্লু নফর অর্থ হচ্ছে সবাই, হুব্বুন অর্থ হচ্ছে ভালোবাসা বা বাসবে, ইনতা অর্থ হচ্ছে কি তোমাকে। তোমার টাকা আছে, সবাই তোমাকে ভালোবাসবে, এটা হচ্ছে একটা কথার কথা। তো এইটাই যদি আপনি আরবি ভাষায় বলতে চান তাহলে বলতে হবে ইনতা ফি ফুলুস কুল্লু নফর হুব্বুন ইনতা। ইনতা ফি ফুলুস কুল্লু নফর হুব্বুন ইনতা। আমি রাগান্বিত না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি জালান। এখানে আনা অর্থ হচ্ছে আমি, মাফি জালান অর্থ হচ্ছে কি রাগান্বিত না। আমি রাগান্বিত না, এইটার আরবি বাক্য হচ্ছে আনা মাফি মালান, আনা মাফি জালান। এখন যদি বলেন সে রাগান্বিত না, এইটার আরবি বাক্য হবে হুয়া মাফি জালান। আরও পরিবর্তন করে যদি বলেন তুমি রাগান্বিত না, তখন হবে ইনতা মাফি জালান। আবার যদি বলেন রাশেদ রাগান্বিত না, তখন হবে রাশেদ মাফি জালান। মোহাম্মদ রাগান্বিত না, তখন হবে মোহাম্মদ মাফি জালান। বস রাগান্বিত না, তখন হবে মোদের মাফি জালান। বস রাগান্বিত না, এটার কি হবে মোদের মাফি জালান। বন্ধু তুমি অনেক ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে সাদেক ইনতা মিয়া মিয়া। এখানে সাদেক অর্থ হচ্ছে বন্ধু, ইনতা অর্থ হচ্ছে তুমি, মিয়া মিয়া অর্থ হচ্ছে কি ভালো। বন্ধু তুমি অনেক ভালো, এইটার আরবি বাক্য হচ্ছে সাদেক ইনতা মিয়া মিয়া। এখন বন্ধু এই শব্দটা যদি আপনি বাদ দিয়ে বলেন তুমি অনেক ভালো, তখন হবে কি ইনতা মিয়া মিয়া। আরও বন্ধু এটা বাদ দিয়ে যদি আরও বলেন যে সে অনেক ভালো, তখন হবে হুয়া মিয়া মিয়া। আবার যদি বলেন রাশেদ অনেক ভালো, তখন হবে রাশেদ মিয়া মিয়া। বস অনেক ভালো, তখন হবে মোদের মিয়া মিয়া। মোহাম্মদ অনেক ভালো, তখন হবে মোহাম্মদ মিয়া মিয়া। সে লোক এখানেই আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মজুদ হেনা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, নফর অর্থ লোক, মজুদ অর্থ আছে, হেনা অর্থ হচ্ছে কি এখানে। সে লোক এখানেই আছে, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া নফর মজুদ হেনা। আবার যদি বলেন তুমি লোক এখানেই আছো বা তুমি এখানেই আছো, তখন হবে ইনতা মজুদ হেনা, অথবা বলতে পারেন ইনতা নফর মজুদ হেনা। আবার নিজের সম্পর্কে যদি বলেন যে আমি এখানেই আছি, তখন হবে আনা মজুদ হ্যানা। আনা মজুদ হ্যানা। আরও যদি বস সম্পর্কে বলেন যে বস এখানেই আছে, তখন হবে মুদের মজুদ হ্যানা। মুদের মজুদ হ্যানা। তোমার সাথে একটু কথা আছে, এইটার আরবি বাক্য হবে সৈয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতা। এখানে সৈয়া অর্থ হচ্ছে একটু, কালাম অর্থ কথা, ফি অর্থ আছে, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে,
ইনতা অর্থ হচ্ছে কি তুমি বা তোমার, তোমার সাথে একটু কথা আছে, এইটার আরবি বাক্য হচ্ছে শয়া কালাম ফি সাওয়া সাওয়া ইনতা। এখন আপনি যদি বলেন যে তার সাথে একটু কথা আছে, তখন হবে শয়া কালাম ফি সাওয়া সাওয়া হুয়া। আরও পরিবর্তন করে যদি বলেন যে বসের সাথে একটু কথা আছে, তখন হবে শয়া কালাম ফি সাওয়া সাওয়া মুদের, শয়া কালাম ফি সাওয়া সাওয়া মুদের। আবার কারো নাম ধরে যদি বলেন যে রাশেদের সাথে একটু কথা আছে, তখন হবে শয়া কালাম ফি সাওয়া সাওয়া রাশেদ, শয়া কালাম ফি সাওয়া সাওয়া রাশেদ। তুমি শিখাও আমি পারবো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা তালিম আনা ইকদার। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, তালিম অর্থ হচ্ছে শেখাও, আনা অর্থ হচ্ছে আমি, ইকদার অর্থ পারা বা পারবো। তুমি শেখাও আমি পারবো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা তালিম আনা ইকদার। এখন আপনি যদি বলেন তুমি শেখাও সে পারবে, তো এইটার আরবি বাক্য হবে ইনতা তালিম ওয়া ইকদার। এখন তুমি শেখাও এতটুকু যদি আপনি বাদ দিয়ে বলেন আমি পারবো, তখন হবে কি আনা ইকদার। সে পারবে তখন হবে কি হুয়া ইকদার। তুমি পারবে তখন হবে কি ইনতা ইকদার। রাশেদ পারবে তখন হবে কি রাশেদ ইকদার। তাই তখন তো পারবো বলেছি আমরা। এখন আমাদের তো অনেক সময় বলতে হয় যে আমি পারবো না, তখন কিভাবে বলবেন? তখন বলবেন আনামা ইকদার। আবার যদি বলেন সে পারবে না, তখন হবে কি হুয়ামা ইকদার। আবার যদি বলেন তুমি পারবে না, তখন হবে কি ইনতামা ইকদার। আবার কারো নাম ধরে যদি বলেন যে রাশেদ পারবে না, তখন হবে কি রাশেদ মা ইকদার। তুমি আজকে বাথরুমের ফ্লোরে টাইলস লাগাবে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম ইনতালাকিব বালাত হাম্মাম আর দিয়া। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, ইনতা অর্থ হচ্ছে তুমি, রাকিব অর্থ হচ্ছে লাগাবে, বালাত অর্থ টাইলস, হাম্মাম অর্থ বাথরুম, আর দি অর্থ হচ্ছে কি ফ্লোর। তুমি আজকে বাথরুমের ফ্লোরে টাইলস লাগাবে, এইটার আরবি বাক্য হচ্ছে আলিয়ম ইনতারাকিব বালাত হাম্মাম আর দিয়া। এখন এটাকে পরিবর্তন করে যদি বলেন সে আজকে বাথরুমের ফ্লোরে টাইলস লাগাবে, তো এইটার আরবি বাক্য হবে আলিয়ম হুয়া রাকিব বালাত হাম্মাম আর দিয়া। আলিয়ম হুয়া রাকিব বালাত হাম্মাম আর দিয়া। আমি সেনেটারের কাজ জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সাউই সগল সাব্বাক। এখানে আনা অর্থ হচ্ছে আমি, সাউই অর্থ হচ্ছে করা, সগল অর্থ কাজ, সাব্বাক অর্থ হচ্ছে কি সেনেটারি। আমি সেনেটারি কাজ জানি, এইটার আরবি বাক্য হচ্ছে আনা সাউই সগল সাব্বাক। এখন আপনি যদি বলেন সে সেনেটারি কাজ জানে, তো তখন হবে হুয়া সাউই সগল সাব্বাক। আবার যদি বলেন তুমি সেনেটারি কাজ জানো, তো তখন হবে ইনতা সাউই সগল সাব্বাক, ইনতা সাউই সগল সাব্বাক। ঠিক আছে, ভালোভাবে কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব সবই সকল মজবুত। এখানে তাইয়েব অর্থ হচ্ছে ঠিক আছে, সবই অর্থ হচ্ছে করা বা করো, সকল অর্থ কাজ, মজবুত অর্থ হচ্ছে কি ভালোভাবে। ঠিক আছে, ভালোভাবে কাজ করো, এইটার আরবি বাক্য হচ্ছে তাইয়েব সবই সকল মজবুত। তুমি এই কাজটা করো নাই কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি সৌই হাদা সকল। এখানে লেশ অর্থ হচ্ছে কেন, ইনতা অর্থ তুমি, মাফি সৌই অর্থ হচ্ছে করো নাই, হাদা সকল অর্থ হচ্ছে কি এই কাজটা। তুমি এই কাজটা করো নাই কেন, এইটার আরবি বাক্য হচ্ছে লেশ ইনতা মাফি সৌই হাদা সকল। এখন আপনি যদি বলেন যে সে এই কাজটা করে নাই কেন, তো এইটার আরবি বাক্য হবে লেশ হুয়া মাফি সৌই হাদা সকল। আবার যদি কারো নাম ধরে বলেন যে রাশেদ এই কাজটা করে নাই কেন, তো এইটার আরবি বাক্য হবে লেশ রাশেদ মাফি সৌই হাদা সকল, লেশ রাশেদ মাফি সৌই হাদা সকল। এখন আপনি এই কাজ না বলে যদি বলেন ওই কাজ, তখন কিন্তু আবার বাক্য চেঞ্জ হয়ে যাবে। যদি বলেন যে তুমি ওই কাজটা করো নাই কেন, তো এইটার আরবি বাক্য কি হবে লেশ ইনতা মাফি সৌই হুনাক সকল, তখন হবে কি হুনাক সকল, হাদার জায়গায় হুনাক। আবার যদি বলেন সে ওই কাজটা করে নাই কেন, তখন হবে লেশ হুয়া মাফি সৌই হুনাক সকল। আবার যদি বলেন রাশেদ ওই কাজটা করে নাই কেন, তখন হবে লেশ রাশেদ মাফি সৌই হুনাক সকল, লেশ রাশেদ মাফি সৌই হুনাক সকল। আমি করছি তুমি দেখো তারপর করো, এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ আনা সৌই বাদান সৌই। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, শুফ অর্থ হচ্ছে দেখা বা দেখো, আনা অর্থ আমি, সৌই অর্থ করা, বাদান অর্থ পরে বা তারপর।
আমি করছি তুমি দেখো, পরে তারপর করো। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা শুফ আনা সাউই বাদান সাউই, ইনতা শুফ আনা সাউই বাদান সাউই। আমিও তোমার সাথে সাথে করব। এইটার আরবি বাক্য হচ্ছে আনা অর্ধ সাউই সাওয়া সাওয়া ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমিও, সাউই অর্থ হচ্ছে করা বা করব, সাওয়া সাওয়া অর্থ সাথে, ইনতা অর্থ তোমার। আমিও তোমার সাথে সাথে করব। এইটার আরবি বাক্য হচ্ছে আনা অর্ধ সাউই সাওয়া সাওয়া ইনতা। তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমি আসছি। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াকগেফ তরিক আনা ইজিব। এখানে ইনতা অর্থ হচ্ছে তুমি, ওয়াকগেফ অর্থ হচ্ছে দাঁড়িয়ে থাকা, তরিক অর্থ রাস্তায়, আনা অর্থ আমি, ইজ অর্থ হচ্ছে কি আসা বা আসছি। তুমি রাস্তায় দাঁড়িয়ে থাকো, আমি আসছি। এইটার আরবি বাক্য হচ্ছে ইনতা ওয়াকগেফ তরিক আনা ইজি। চুপ করো, বক বক করো না। এইটার আরবি বাক্য হচ্ছে উস্কুত মাফি সউই গিরগির। এখানে উস্কুত অর্থ হচ্ছে চুপ করো, মাফি সউই অর্থ হচ্ছে করো না, গিরগির অর্থ হচ্ছে বক বক। তাহলে চুপ করো, বক বক করো না, এইটার আরবি বাক্য হচ্ছে উস্কুত মাফি সউই গিরগির। তুমি কি এটা চিনো? এর আরবি বাক্য হচ্ছে এস হাদা ইনতা আরেফ। এখানে এস অর্থ হচ্ছে কি, হাদা অর্থ এটা, ইনতা অর্থ তুমি, আরেফ অর্থ হচ্ছে জানা বা চেনা। তুমি কি এটা চিনো? এর আরবি বাক্য হচ্ছে এস হাদা ইনতা আরেফ। এখন যদি আপনি বলেন সে কি এটা চিনে, তখন হবে এস হাদা হুয়া আরেফ, এস হাদা হুয়া আরেফ। বলো আমাকে কি সমস্যা? এইটার আরবি বাক্য হচ্ছে কালাম আনা এস মুশকিলা। এখানে কালাম অর্থ হচ্ছে বলা বা বলো, আনা অর্থ আমাকে, মুশকিলা অর্থ হচ্ছে সমস্যা, এস অর্থ কি। বলো আমাকে কি সমস্যা, এর আরবি বাক্য হচ্ছে কালাম আনা এস মুশকিলা। এখন আমার টাকা লাগবে। এইটার আরবি বাক্য হচ্ছে আলহিন আনা আবগা ফুলুস। এখানে আলহিন অর্থ হচ্ছে এখন, আনা অর্থ আমার, আবগা অর্থ লাগবে, ফুলুস অর্থ টাকা। এখন আমার টাকা লাগবে, এর আরবি বাক্য হচ্ছে আলহিন আনা আবগা ফুলুস। এখন আপনি যদি বলেন এখন আমার বেতন লাগবে, তো এইটার আরবি বাক্য হবে আলহিন আনা আবগা রাতেব। আবার যদি বলেন এখন আমার কাজ লাগবে, তখন এর আরবি বাক্য হবে আলহিন আনা আবগা শগল, আলহিন আনা আবগা শগল। সত্যি তোমার সাথে টাকা আছে? এর আরবি বাক্য হবে ওয়াল্লাহ ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস। এখানে ওয়াল্লাহ অর্থ হচ্ছে সত্যি, ইনতা অর্থ তোমার, সাওয়া সাওয়া অর্থ হচ্ছে সাথে, ফি ফুলুস অর্থ হচ্ছে টাকা আছে। সত্যি তোমার সাথে টাকা আছে? এর আরবি বাক্য হচ্ছে ওয়াল্লাহ ইনতা সাওয়া সাওয়া ফি ফুলুস। এখন আপনি যদি বলেন সত্যি তার সাথে টাকা আছে, এর আরবি বাক্য হবে ওয়াল্লাহ হুয়া সাওয়া সাওয়া ফি ফুলুস, ওয়াল্লাহ হুয়া সাওয়া সাওয়া ফি ফুলুস। আজকে লাগবে টাকা বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম আবগা ফুলুস সাদেক। এখানে আলিয়ম অর্থ হচ্ছে আজকে, আবগা অর্থ হচ্ছে লাগবে বা দরকার, ফুলুস অর্থ টাকা, সাদিক অর্থ বন্ধু। আজকে লাগবে বন্ধু, আহ, আজকে লাগবে টাকা বন্ধু। এর আরবি বাক্য হচ্ছে আলিয়ম আবগা ফুলুস সাদিক। এখন আপনি যদি বলেন কালকে লাগবে টাকা বন্ধু, তখন এর আরবি বাক্য হবে বুকরা আবগা ফুলুস সাদিক, বুকরা আবগা ফুলুস সাদিক। আমার অবশ্যই তোমাকে দরকার। এইটার আরবি বাক্য হচ্ছে আনা লাজেম আবগা ইনতা। এখানে আনা অর্থ হচ্ছে আমার, লাজেম অর্থ অবশ্যই, ইনতা অর্থ তোমাকে, আবগা অর্থ হচ্ছে কি দরকার। আমার অবশ্যই তোমাকে দরকার। এর আরবি বাক্য হচ্ছে আনা লাজেম আবগা ইনতা। পরে ফিরে আসবে আমার কোম্পানিতে। এর আরবি বাক্য হচ্ছে বাদেনের যা আনা শরিকা। এখানে বাদেন অর্থ হচ্ছে পরে, এর যা অর্থ হচ্ছে ফিরে আসা, আনা অর্থ আমার, শরিকা অর্থ হচ্ছে কি কোম্পানি। পরে ফিরে আসবে আমার কোম্পানিতে। এর আরবি বাক্য হচ্ছে বাদেনের যা আনা শরিকা। আমি অবশ্যই এখানে আসব। এর আরবি বাক্য হচ্ছে আনা লাজেম ইজি হানা। এখানে আনা অর্থ হচ্ছে আমি, লাজম অর্থ অবশ্যই, ইজি অর্থ হচ্ছে আসা বা আসবো, হ্যানা অর্থ এখানে। আমি অবশ্যই এখানে আসব। এর আরবি বাক্য হচ্ছে আনা লাজেম ইজি হানা। এখন আপনি যদি এই বাক্যকে পরিবর্তন করে বলেন সে অবশ্যই এখানে আসবে, তো এইটার আরবি বাক্য হবে হুয়া লাজেম ইজি হানা। আরও পরিবর্তন করে যদি বলেন তুমি অবশ্যই এখানে আসবে, এইটার আরবি বাক্য হবে ইনতা লাজেম ইজি হানা। এখন আসবে না বলে আপনি যদি বলেন যে আমি অবশ্যই এখানে যাব,
তখন এর আরবি বাক্য হবে আনা লাজিম আনা লাজিম রোহানা। আবার যদি বলেন সে অবশ্যই এখানে যাবে, এইটার আরবি বাক্য হবে আনা হুয়া লাজিম রোহানা। আরও পরিবর্তন করে যদি বলেন তুমি অবশ্যই এখানে যাবে, এইটার আরবি বাক্য হবে ইনতা লাজিম রোহানা, ইনতা লাজিম রোহানা। সে তোমার মতো কাজ করবে তো, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া শগল সেম সেম ইনতা। এখানে হুয়া অর্থ হচ্ছে সে, শগল অর্থ হচ্ছে কাজ করা, সেম সেম ইনতা অর্থ হচ্ছে তোমার মতো। সে তোমার মতো কাজ করবে তো, এইটার আরবি বাক্য হচ্ছে হুয়া শগল সেম সেম ইনতা। এখন এই বাক্যকে পরিবর্তন করে যদি বলেন তুমি আমার মতো কাজ করবে তো, এইটার আরবি বাক্য হবে ইনতা শগল সেম সেম আনা, ইনতা শগল সেম সেম আনা।